চলে এসেছি আরও একবার আরও এক নতুন ভিডিও সাথে নিয়ে। আজকের ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের কিছু অফবিট সাইট সিনস, যেগুলো ঠিক প্রপার দার্জিলিংয়ে না হলেও দার্জিলিংয়ের একদম কাছে। আর এসব সাইট সিনসগুলো মিস করা মানে পাহাড়ের সৌন্দর্যের অনেকটাই অদেখা হয়ে থাকা। পাহাড়, চা বাগান, রং বেরঙের ফুল আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল উঠেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ, চোখ জুড়িয়ে গেল। এখন বাজে সকাল 10টা আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের অফবিট সাইট সিনগুলো দেখার জন্য। 3rd মাইল থেকে রঙ্গারুন যাওয়ার পথে এই পাইন জঙ্গলটি পড়ে। এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝে। আমার পাশ দিয়ে বয়ে চলেছে একটি বেনামি পাহাড়ি ঝর্ণা। আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে পাইন গাছের জঙ্গল, এছাড়া বিভিন্ন ফুলের বাগান রয়েছে। আমরা এখন লামাহাটা ইকো পার্কের ওপরে যে একটি লেক আছে সেটি দেখার জন্য যাচ্ছি। চারপাশে ভীষণ সুন্দর পাইনের জঙ্গল। এই কষ্টের মধ্যে এই জঙ্গলটা দেখেই কিন্তু মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। সময় দেখলাম অনেকেই সেই শর্টকাট রাস্তা ধরে উঠছে, তো আমরাও সেই লোভ সামলাতে পারলাম না। অবশেষে পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের ওপরে যে লেক আছে সেখানে। সত্যি এক অদ্ভুত শান্তি বিরাজ করে এই পরিবেশে। অশান্ত মন নিয়ে এলেও এই পরিবেশে কিন্তু মন শান্ত হয়ে যাবে। আশা কিন্তু বয়সের ওপর ডিপেন্ড করে না। আপনার যদি ইচ্ছে থাকে আর মনে একটু সাহস থাকে তাহলে কিন্তু এই রাস্তা পেরিয়ে আপনি এখানে উঠে আসতে পারেন। নিজের গাড়ি নিয়ে এলে লামাহাটা ইকো পার্কে কিন্তু পার্কিংয়ের বেশ অসুবিধা রয়েছে। এখন দাঁড়িয়ে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। চা বাগানের পাশে দাঁড়িয়ে দার্জিলিং টি আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে এত একটা ক্লিয়ার পরিবেশে এত নীল আকাশ দেখতে পাচ্ছি, রোদ ঝলমলে ওয়েদার, ফুল, চা বাগান, এত সৌন্দর্য সত্যিই আমার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মেলবন্ধন ছড়িয়ে আছে এখানকার আকাশে বাতাসে। রঙ্গারুনে একটা দিন কেটে গেল চোখের নিমেষে। গত 3 দিনে অবশ্য সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আমাদের উপর সদয় হয়নি, কিন্তু আজ 4র্থ দিনে সূর্যোদয়ের সাথে সাথেই দেখা দিল মনোমুগ্ধকর চিত্তাকর্ষক কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ। সকাল সকাল উঠেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ, চোখ জুড়িয়ে গেল। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে সেটা কিন্তু মনে একটা আক্ষেপই থেকে যায়। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা অবশেষে দেখতে পেলাম। আর কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি হেঁটে আশেপাশটা একটুখানি ঘুরে দেখার জন্য। পাহাড়ে দিনের বেলা, দুপুরবেলা, বিকেলবেলা পাহাড়ের এক রকম রূপ থাকে, কোনো রূপই কিন্তু মিস করা যায় না। তাই আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল পাহাড়ের রূপটা আবার একবার ঘুরে দেখতে। মায়াবী আলোর ছোঁয়ায় দোলে বনবিথিকার শাড়ি। পাহাড়ের ডাকে ঘুম ভেঙে দেখি চাক্ষুষ স্বর্গপুরী। তুলনাহীন এক স্বপ্ন ঘোরে দৃষ্টির মাদকতা। পাহাড় শোনায় বিশালতাময় অন্তহীন রূপকথা। এমন শান্ত, নিরিবিলি, দূষণহীন সবুজ পরিবেশের থেকে ভালো মর্নিং ওয়াকের অপশন আর কী বা হতে পারে। আর তার সাথে উপরি পাওনা পেজা তুলো মেশানো গাঢ় নীল আকাশ, সারি সারি পাইন গাছ, চা বাগান জড়িয়ে থাকা দূর দূরান্ত বিস্তৃত পাহাড়ের সারি, পাখির ডাক আর প্রকৃতির সীমাহীন ভালোবাসা। দুঃখ একটাই, রুংডুং নদী দেখা হলো না। তবে আপনাদের জন্য গুড নিউজ যে রুংডুং নদীর রাস্তা এখন খোলা আছে। তবে এই পরিবেশে দুঃখ বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রকৃতির রূপ, গন্ধ, শব্দ মেশানো এই পরিবেশে কেমন যেন আশ্চর্য এক নিরাময় ক্ষমতা আছে। মুহূর্তে ভুলিয়ে দেয় মন খারাপ, দূর করে দেয় শারীরিক ক্লান্তির জড়তা। সকালের পাহাড়ের মুক্ত ময়দানে বেশ কিছুক্ষণ ধরে চলল ক্রিকেট খেলা। এখন বাজে সকাল 10টা আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের অফবিট সাইট সিনগুলো দেখার জন্য। আমরা এখন রঙ্গারুনে আছি আর এখান থেকে আমরা আমাদের 4 হুইলার নিয়ে এখানে যে সমস্ত অফবিট সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব আর দেখার চেষ্টা করব প্রকৃতির সৌন্দর্য আরও কতটা উপলব্ধি করা যায়।
থেকে লামাহাটা ইকো পার্ক যাওয়ার পথে এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝে। আমার পাশ দিয়ে বয়ে চলেছে একটি বেনামি পাহাড়ি ঝর্ণা। চারপাশে শুধু গাছের সারি, আর গাছের মাঝে মাঝে উঁকি মারছে দূরে পাহাড়ের সারি। প্রায় আধ ঘন্টা পরে পৌঁছে গেলাম লামাহাটা। লামাহাটা সত্যিই যেন পাইন গাছের রাজ্য। একদিকে সারি সারি পাইন গাছের আলো আঁধারি মেশা সবুজ শীতলতা, আর অন্যদিকে রোদ ঝলমল পাহাড়ের হাতছানি। এর নাম লামাহাটা। এখানে এখন প্রচুর হোমস্টে তৈরি হয়ে গেছে। প্রচুর মানুষ অফবিটের খোঁজে দার্জিলিংয়ের বাইরে এসে এখানে স্টে করতে পছন্দ করেন। এই সারি সারি গাড়ির লাইন দেখেই বুঝতে পারি পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। পর্যটকরা ব্যস্ত এই ইকো পার্কে ফটো তুলতে, ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকে সৌন্দর্য নিরীক্ষণ করতে, কেউ বা লোকাল ড্রেসে সেজে ফোনের গ্যালারির স্মৃতি সাজাতে। আর খুব কম সংখ্যক মানুষ চলেছে এক পবিত্র লেক দেখতে। আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। আমার পেছনেই দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল পর্যন্ত কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়নি। আজকে সেই সকাল থেকে এখন বেলা হতে চলেছে, এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 20 টাকা মাথাপিছু টিকিট কেটে এই পার্কে প্রবেশ করুন আর সবুজ বনানীর সাথে কাটিয়ে আসুন বেশ কিছু সময়। মন একদম সবুজ হয়ে যাবে। সবুজ পার্ককে যেমন ছবির মতো সুন্দর লাগে, তেমনই আদিগন্ত পাহাড়কে যেন মনে হয় স্পর্শ করে দাঁড়িয়ে আছি। খুব মনে পড়ে যাচ্ছে গানের লাইনগুলো। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। আমরা এখন লামাহাটা ইকো পার্কের ওপরে যে একটি লেক আছে সেটি দেখার জন্য যাচ্ছি। তো সেক্ষেত্রে অনেকটা রাস্তা কিন্তু ট্রেকিং করে যেতে হয়। পাইন গাছের মধ্যে দিয়ে চলে গেছে ট্রেকিংয়ের রাস্তা, বেশ অ্যাডভেঞ্চারাস, বেশ কষ্টকরও। তবে দেখা যাক, এর আগে কিন্তু আমরা লেক পর্যন্ত যাইনি, এবার একটুখানি চেষ্টা করছি যাওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। আমাদের গতিতে হাঁটলে লেকে পৌঁছাতে প্রায় 40 মিনিট মতো সময় লাগে। পাথরের যে রাস্তা তাতে ওঠার সময় পা স্লাইড করে না, তবে নামার সময় একটু সাবধানে নামতে হয়। এছাড়া পাইন গাছের পায়ে পায়ে ভেজা মাটির এবড়ো খেবড়ো রাস্তাও আছে, যেই রাস্তায় দৌড়ঝাঁপটা একটু বেশি করতে হয়। আর ট্রেকিংয়ে ওঠার রাস্তা সবুজে সাজানো, ছায়া মাখা, এক বুনো গন্ধ মেশানো ঠান্ডা পরিবেশ। যত ওপরে ওঠা যায় ততই সুন্দর হতে থাকে চারিদিকের দৃশ্যপট। ট্রেকিংয়ের মাঝে এখন কিছুক্ষণ বসেছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য, কারণ খাড়া রাস্তা বেয়ে উঠে যেতে হচ্ছে লেক দেখার জন্য। আর চারপাশে ভীষণ সুন্দর পাইনের জঙ্গল। এই কষ্টের মধ্যে এই জঙ্গলটা দেখেই কিন্তু মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের আলো মাঝে মাঝে এসে উঁকি মারছে, আর এক অদ্ভুত আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে এই পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে। চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে, কিন্তু দেখলাম সে বেশ আয়েসে ছোট্ট ছোট্ট পায়ে উঠে যাচ্ছে ঢালু রাস্তা, আর খুব আনন্দ উপলব্ধি করছে নতুন কিছু দেখার আগ্রহে। লেকে পৌঁছানো যেমন পাথুরে রাস্তা বানানো আছে, সেরকম কিন্তু এই পাইন গাছের শিকড় দিয়ে তৈরি শর্টকাট রাস্তাও আছে। ওটার সময় দেখলাম অনেকেই সেই শর্টকাট রাস্তা ধরে উঠছে, তো আমরাও সেই লোভ সামলাতে পারলাম না, একটুখানি কম সময় লাগবে এই আশায় আমরাও শর্টকাট ধরে উঠছি। তবে শর্টকাটের রাস্তা কিন্তু আরও কষ্টকর। কত দূরে তুমি, তবু কত নিবিড়, তাই তো দূরে থেকেও ধরা দিয়ে যাও নীল আকাশের বুকে, রোদের ঝিলিক মাখা মেঘের দেশে। হারিয়ে যাওয়া সময়গুলো শব্দের ভাঁজে ভাঁজে ধাক্কা দেয় বারবার মনের ঝুল বারান্দায়,
প্রতিধ্বনির সাজে। এই হলো সেই পবিত্র লেক। তবে এখানে একটি নয়, দুটি লেক রয়েছে। একটি লতা পাতা দিয়ে বোঝানো আর একটিকে দেখা যায়। অবশেষে পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের ওপরে যে লেক আছে সেখানে। এখানকার স্থানীয়দের মত অনুযায়ী ভীষণ পবিত্র এই লেক। আর নিচে যে জনাকীর্ণ একটা পরিবেশ, প্রচুর পর্যটক সেখানে, ওপরে জনা কয়েক পর্যটক, আর ভীষণ শান্ত ঠান্ডা একটা পরিবেশ। আর আপাতত চা নিয়েছি ক্লান্তি দূর করার জন্য। ওপরে আমি ভেবেছিলাম দোকান থাকবে কিনা, তো দেখলাম বেশ কয়েকটি চা, মোমো এবং জলের দোকান রয়েছে। তো আপনারা উপরে এসে যদি ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে ক্লান্তি কাটানোর কিন্তু যথাযথ ব্যবস্থা রয়েছে। কত স্থানীয় গল্প আর কিংবদন্তি ঘিরে রয়েছে এই লেককে। একটানা পাখির ডাক আর পাতা খসে পড়ার শব্দ মিশে গেছে রঙিন পতাকার আন্দোলনের শব্দের সাথে। এখানে সন্ধ্যের পর থাকা যায় না। চিতা, ভালুক সহ নানা বন্যপ্রাণী এই লেকে জল খেতে আসে। আর কত অদ্ভুত ঘটনার পরিচিত গল্প তো আছেই। সত্যি এক অদ্ভুত শান্তি বিরাজ করে এই পরিবেশে। আগে শুনছিলাম যে লেকের একটা ধার খোলা ছিল এবং জলে হাত দেওয়া যেত, তবে আমার মতে এরকম ঘিরে রাখাই ভালো। জলের মধ্যে কয়েকটি মাছ ঘুরে বেড়াচ্ছে আর পাইন গাছের ছায়া এসে পড়ছে সবুজ জলের উপর। বিভিন্ন সবুজ বর্ণের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে আশেপাশে। এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে আপনার মনে হবে আপনি যেন মায়াচ্ছন্ন হয়ে যাচ্ছেন প্রকৃতির এই মায়াজালে। আকাশের উদারতা, পাইন জঙ্গলের ধ্যানমগ্ন কঠোরতা আর লেকের নীরব পবিত্রতা দিয়ে মোড়া এই অদ্ভুত মায়াবী রহস্যময় পরিবেশ। অদ্ভুত রকমের শান্তি বিরাজ করে এই পরিবেশে। অশান্ত মন নিয়ে এলেও এই পরিবেশে কিন্তু মন শান্ত হয়ে যাবে। এর আগে যখন বয়স কম ছিল তখন কিন্তু এই ইকো পার্কে এসে এই লেকে আসার সাহস করিনি, কিন্তু যত বয়স বাড়ছে তত দেখছি যে এই আগ্রহটা বেড়ে গেছে। তো আপনাদের বলবো যে এখানে আসা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে না। আপনার যদি ইচ্ছে থাকে আর মনে একটু সাহস থাকে তাহলে কিন্তু এই রাস্তা পেরিয়ে আপনি এখানে উঠে আসতে পারেন। আর ইকো পার্ক তো অবশ্যই সুন্দর, কিন্তু ইকো পার্কের আসল সৌন্দর্য কিন্তু এই লেক। তাই যদি আপনি ইকো পার্কে আসেন একটু কষ্ট করে চলে এসেন, আর ইকো পার্কের লেককে কিন্তু একদমই মিস করবেন না। এখন একটা শর্টকাট দিয়ে নামছি, ভীষণ ভয়ে ভয়ে পা স্লিট করছে। তো যাই হোক, ডরকে আগে জিত হ্যায় ভেবেই নেমে যাচ্ছি। একটু টেনশনে ছিলাম এই ট্রেকিংয়ে উঠতে পারবো কি না, লেক দেখতে পারবো কি না। তো লেক দেখে মনটা ভরে গেল আর কনফিডেন্সও পেলাম যে হ্যাঁ আমিও পারি। বেশ কিছু সময় লেকের পাশে কাটিয়ে এবার নামার রাস্তা ধরলাম। বাকি সাইট সিনগুলো দেখতে হবে, তাই প্রথমে ঠিক করেছিলাম লেক দেখে তাড়াতাড়ি নেমে আসব। তবে লেকের পারিপার্শ্বিক সৌন্দর্য এতটাই ম্যাজিক্যাল যে বাধ্য হলাম বেশ কিছু সময় লেকের সাহচর্যে কাটাতে। নিজের গাড়ি নিয়ে এলে লামাহাটা ইকো পার্কে কিন্তু পার্কিংয়ের বেশ অসুবিধা রয়েছে, কারণ গাড়ি পার্কের সামনে একদমই পার্কিং করা হয় না। যারা ভাড়া গাড়ি, সেই গাড়িও কিন্তু এই মুহূর্তে পার্কিং করা হচ্ছে না। লামাহাটা ইকো পার্ক থেকে প্রায় 500 মিটার হেঁটে এসে একটি স্ট্যান্ড আছে, সেখানে সমস্ত গাড়ি পার্কিং করতে হয়। আমরা পার্ক থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট টি ব্রেকের পর আমরা আবার চলেছি গাড়ি পার্কিংয়ে। এটা হলো লামাহাটা ইকো পার্কের পার্কিং। পার্ক থেকে কিন্তু বেশ অনেকটা ঢালু পথ হেঁটে এই পার্কিংয়ে পৌঁছতে হয়। পরবর্তী গন্তব্য তিনচুলে, এ স্মল হ্যামলেট ইন দ্য হিমালয়াস। চা বাগিচা দিয়ে ঘেরা অদ্ভুত সুন্দর এক গ্রাম, যেখানে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। শীতকালে কমলালেবুর কমলা রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ।
তিনচুলে ঢোকার পথেই চা বাগানে চাদর জড়ানো বিস্তীর্ণ পাহাড়ের সারির মাথায় দেখলাম মুকুটের মতো শোভা পাচ্ছে বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গ। তিনচুলেতে এখন বেশ কয়েকটি হোমস্টে তৈরি হয়েছে। ঝোড়ো হাওয়ায় দুলছে রোদ, দিন ফুরিয়ে যাচ্ছে চুপি চুপি। চা বাগানের কোল জুড়ে চলে ছায়া আলো মাখা খুনসুটি। ফুলের রঙে তুমি নতুন করে সাজাও ভালোবাসা। মিষ্টি সুবাস বয়ে নিয়ে চলে দনির বার কাছে আসা। রোদ ঝলমলে পরিবেশে ঝোড়ো বাতাসকে সঙ্গী করে পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমার মতে দার্জিলিংয়ের বেস্ট ভিউ পয়েন্ট। এখন দাঁড়িয়ে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। লামহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে 5 কিলোমিটারের মধ্যেই আছে এই ভিউ পয়েন্ট। এটি তিনচুলেতে অবস্থিত, এর পরেই আছে তাকদা। রোদ ঝলমলে এই ওয়েদার আর নীল আকাশ এই সিনিক বিউটিকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে। চারপাশে চা বাগান, পাহাড়ের সাহচর্য, রোদ ঝলমলে পরিবেশ আর মৃদুমন্দ বাতাস, আর চারপাশে প্রচুর সিজনাল ফুল ফুটে আছে। অসাধারণ সুন্দর এক পরিবেশ। আমাদের ওখানে ডিসেম্বর জানুয়ারিতে যে সমস্ত সিজনাল ফ্লাওয়ার দেখা যায়, দেখতে পাচ্ছি এই অক্টোবরেই কিন্তু সিজনাল ফ্লাওয়ারে ভরে গেছে চারিদিক। চা বাগানের পাশে দাঁড়িয়ে দার্জিলিং টি আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, এর থেকে সুন্দর হয়তো আর কিছু হতে পারে না। আমার চারপাশে প্রচুর গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছি, আর নিচে ধাপে ধাপে নেমে গেছে চা বাগান। মাঝে মাঝে আবার কাশফুলের উঁকিঝুঁকিও দেখতে পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মেলবন্ধন ছড়িয়ে আছে এখানকার আকাশে বাতাসে। পাহাড়ে এত একটা ক্লিয়ার পরিবেশে এত নীল আকাশ দেখতে পাচ্ছি, রোদ ঝলমলে ওয়েদার, ফুল, চা বাগান, এত সৌন্দর্য সত্যিই আমার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধুমাত্র এই সৌন্দর্য দেখে চোখ সার্থক করাই সম্ভব। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে এসে এই সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে হবে। উপর থেকে চা বাগান দেখে চা বাগানের ভেতরে এসে চা বাগান দেখার লোভ সামলাতে পারলাম না। নেমে এসেছি চা বাগানের কোলে। কচি সবুজ রঙের চা পাতায় ভরে আছে চারিদিক। দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের আংশিক অংশ এখন বেলা পড়ে আসছে বলে কিছুটা নীলাভ আভা ধারণ করেছে, আর কিছু অংশ এখনো সবুজ হয়ে আছে। চারিদিকে প্রচণ্ড ঝোড়ো বাতাস, চা বাগানের এক অদ্ভুত গন্ধ, আর চারপাশে ফুলের মিষ্টি সুবাস, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর আবহাওয়া। তিনচুলে থেকে চা বাগান দেখতে দেখতে তাকদা হয়ে আবার চললাম হোমস্টের পথে। এই ছোট্ট 4 দিনের স্মৃতিতে আমাদের পাহাড় যেন আরও আপনতর হয়ে উঠেছে। আর কাঞ্চনজঙ্ঘার এই শোভা দেখে বলবো সিকিম বা অন্যত্র যাওয়ার দরকার নেই। নভেম্বরে এসে দেখুন আমাদের পাহাড় আর আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমাদের দার্জিলিং সিরিজের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এবারের ভিডিওর ফিডব্যাক অবশ্যই চাইবো।
আর চাইবো আপনাদের পাশে থাকা। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন আমাদের। অনেক অনেক ধন্যবাদ।